السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الرحلة في المسألة النازلة وتعليم أهله. قال حدثنا محمد بن مقاتل قال أخبرنا عبد الله قال أخبرنا عمر بن سعيد بن أبي حسين قال حدثني عبد الله بن أبي مليكة عن عقبة بن الحارث أنه تزوج ابنة لأبي إيهاب بن عزيز، فأتته امرأة فقالت: إني قد أرضعت عقبة والتي تزوج بها. فقال له عقبة: ما أعلم أنك أرضعتني ولا أخبرتني. فركب إلى رسول الله صلى الله عليه وسلم بالمدينة فسأله، فقال رسول الله صلى الله عليه وسلم: كيف وقد قيل. ففارقها عقبة ونكحت زوجا غيره। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি জুমাবারে সহিহুল বুখারীর দার্স। আজকে কিতাবুল ইলমের পর্ব এবং পর্ব নম্বর হচ্ছে 7। অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, বাবুর রিহলাতি ফিল মাসআলাতিন নাজিলা ওয়া তা'লিম আহলিহি। এই অধ্যায় হচ্ছে ভ্রমণ করা সম্পর্কে। ফিল মাসআলাতিন নাজিলা, কোনো বিশেষ সমস্যার সম্মুখীন হলে, আকস্মিক কোনো সমস্যা মাসলা মাসাইলের সম্মুখীন হলে ভ্রমণ করা, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, মাসআলা জানার জন্য বা ফাতোয়া জানার জন্য। ওয়া তা'লিম আহলিহি, এবং তার দ্বিতীয় অংশ হচ্ছে নিজ পরিবারকে শিক্ষাদান করা। নিজ পরিবারকে শিক্ষাদান করা। কোনো মাসআলার যদি প্রয়োজন হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয় হঠাৎ করে, তাহলে মানুষ সফর করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখান থেকে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য সফর করা, বিভিন্ন জায়গায় দূর দূরান্তে যেখানে ইলম পাওয়া যায় না কেন, দেশে বিদেশে, এর শরীয়তে বৈধতা বা শরীয়তসম্মত বিষয় কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের জামানা থেকে চলে আসছে এই আদর্শ, এবং এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ নেকির সফর। ইলম হাসিলের সফর হচ্ছে বড়ই সওয়াব, নেকির সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই প্রশংসা করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুনান তিরমিজির হাদিস। যেই ব্যক্তি এমন কোন পথে চলল, উদ্দেশ্য হচ্ছে ইয়ালতামিসু ফীহি ইলমান, দ্বীনের জ্ঞান অর্জন করা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা চলাকে সহজ করে দেবেন। জান্নাত, এই রাস্তা তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। সহজ ভাষায়, এক কথায়, যদি কোনো ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জনের জন্য কাছে হোক আর দূরে হোক, নিজের বাসা থেকে ইসলামী সেন্টারে আসছেন, দেশ থেকে বিদেশে যাচ্ছেন, বাড়ি থেকে, গ্রাম থেকে শহরে বা অন্য কোনো গ্রামে, অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি মাদ্রাসায় লেখাপড়ার জন্য যাচ্ছেন, শুধু লেখাপড়ার নাম জ্ঞান অর্জন করা নয়, বরং যেই ব্যক্তি শিক্ষাদান করছে সেও সেখানেও জ্ঞান অর্জন করছে, একজন আলেম। এবং একটি মাসআলা জানার জন্য যদি কোথাও যান, দ্বীন জানার জন্য, এমনকি শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আর এখানকার ওলামারা বলছেন, বর্তমান যুগের ওলামারা, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ যদি বাড়িতে নিজের চেয়ারে বসে আছেন, কিন্তু আপনি এখানে বসেই আপনি অনলাইনে জ্ঞান অর্জন করছেন নিজ নিজ বাড়িতে। যেমন আজকাল অনলাইনে লাইভ হচ্ছে,
আপনি তো এক পাও হাঁটলেন না, কিন্তু দিনের জ্ঞান অর্জন করছেন, তাহলে এই হাদিসের ফজিলতের আওতাভুক্ত। আপনি এই ফজিলত পাচ্ছেন বাড়িতে বসে, যেহেতু বসে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যাই হোক না কেন দিনের জ্ঞান অর্জন করছেন। সেটা বাহ্যিক ভ্রমণ করা হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, অথবা যেই সাইটগুলিতে দিনের বিশুদ্ধ জ্ঞান রয়েছে সেই সাইটে আপনি ঢুকে অনলাইনে আপনি দিনের জ্ঞান অর্জন করলেন। আপনি মাকতুবা শামেলা থেকে জ্ঞান অর্জন করছেন। আপনি যেসব 10গুলি আলোচনা হচ্ছে অথবা লিখনি আছে অনলাইনে, সেগুলি আপনি পড়ে বা শুনে দিনের জ্ঞান অর্জন করছেন, তাহলে আপনি জান্নাতের রাস্তায় আছেন। জান্নাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। এটি হচ্ছে জান্নাতের পথ। আমলের চাইতে গুরুত্বপূর্ণ, আর আমলের আগে হচ্ছে ইলম শিখা। হাদিস দেখেন কি বলছেন। উকবা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আন্নাহু তাজাওয়াজা ইবনাতান লিআবি ইহাব বিন আজিজ, তিনি বিবাহ করেছিলেন আবু ইহাব বিন আজিজের এক মেয়েকে, তার বিয়ে হয়েছে। ফাতাতহু ইমরাতুন, বিয়ের পরে কোন এক মহিলা আসলো তার কাছে, এসে বলছে ফাকালাত ইন্নী কাদ আরদাতু উকবা, আমি উকবাকেও আমি দুধ পান করিয়েছি, ওয়াল্লাতি তাজাওয়াজা বিহা, আর যে মেয়েটিকে ও বিয়ে করেছে ওকেও দুধ পান করিয়েছি। দুজনে আমার দুধ ছেলে দুধ মেয়ে, তাহলে ওরা ভাই বোন হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে ভাই বোন হয়ে যাচ্ছে, দুধ ভাই বোন। সুবহানাল্লাহ, আশ্চর্য বিষয়, জানেন না ওনারা। ফাকাল আলাহু উকবা, তো উকবা তখন ওই মহিলাকে বললেন, মা আ'লামু আন্নাকি আরদাতিনি, আমি তো জানি না যে আপনি আমাকে দুধ পান করিয়েছেন, এটা তো আমিও জানি না, কেউ বলেনি আমাকে। ওয়ালা আখবারতেনি, আর ইতিপূর্বে আপনি বলেননি কোনোদিন যে আমি তোমাকে দুধ পান করিয়েছি, আমি বড় হওয়ার পরে বলেননি, আপনিও বলেননি, আমার আর আপনজন কেউ বলেনি। ফারাকে বাইলা রাসূলিল্লাহ, সমস্যা। এখন যেইভাবে বলছেন তাহলে তো স্ত্রী হারাম, বোনকে বিয়ে করে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন মদিনায় বাহনে চেপে চলে গেলেন। তাহলে বোঝা গেল যে তিনি মদিনার বাইরে বাস করতেন। অনেক সাহাবী ছিলেন। মদিনা তখন একেবারে ছোট্ট শহর ছিল, ছোট্ট শহর, মদিনার বাইরে। আওয়ালি মদিনার বাইরে ছিল, এখন আওয়ালি একেবারে কাছে মনে হচ্ছে। কোবা মদিনার বাইরে ছিল, জুলহলিফা যে মিকাত রয়েছে মদিনার অনেক বাইরে ছিল। এক কথায় তিনি মদিনায় গেলেন। ফাসা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা ওয়াকাদ কিল, ঘটনা যখন বলা হইল, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওর সাক্ষীও নেই, ওই মহিলার কোনো সাক্ষীও নেই, আর আমারও কোনো কিছু জানা নেই, তো তা শুধু যে দুধ পান করিয়েছে বলে দাবি করছে, এই একজনের কথাতে কি আমার স্ত্রী হারাম হয়ে যাবে? কি করব আমি এখন? রাসূলুল্লাহ বললেন, কাইফা, তুমি কি করেই তুমি তাকে সংসারে রাখবে, স্ত্রী বানিয়ে রাখবে, ওয়াকাদ কিল, অথচ বলা হচ্ছে যে সেটি তোমার দুধ বোন। যদি কথাটি সত্য হয় তাহলে তুমি হারাম নিয়ে সংসার করবে। ফাকালা রাসূলুল্লাহ কাইফা ওয়াকাদ কিল ফাফারাকাহু উকবা, তো উকবা তখন তার থেকে বা তাকে পৃথক করে দিলেন, মানে তাকে তালাক দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। ওয়ানাকাহাত যাওজান গায়রা, আর তারপরে ওই মহিলা অন্য স্বামীর সাথে বিবাহ বসল, ওই মহিলার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। এই হাদিস থেকে অধ্যায় যে বিষয়টি রয়েছে, কোন সমস্যার সম্মুখীন হঠাৎ করে হইলে, নাজেলা তার বহু বছর নওয়াজিল, হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিল, তাহলে দ্রুত ছুটে যান যেখানে এলেম পাবেন আপনি, সেটা জীবিত আলেমের কাছে অথবা অনলাইনে কোনো বিশুদ্ধ আপনার ওয়েবসাইট আছে, অথবা আপনার ইউটিউবে আছে ভালো আলেমদের ফতোয়া অথবা আলোচনা, বিভিন্ন যেসব আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখান থেকে আপনি হাসিল করেন আজকালকার যুগে। আর
নিজের পরিবারকে শিক্ষা দেওয়া কেন এখানে আসলেন? যে এই উকবা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, তিনি যেহেতু তার বাড়ি মদিনায় ছিল না, সংসার আছে, তাদেরকে দিনের তালিম দিতে হবে, সেই জন্য মদিনার বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি না থেকে, মসজিদ নববীর আশেপাশে না থেকে, সংসারের সাথে জড়িয়ে থেকে স্ত্রীর কাছে ছিলেন, ছেলে মেয়েদের সাথে ছিলেন, যাতে তাদেরকে দিনের শিক্ষা দেওয়া যায়। এছাড়া যখন এই মাসালাটি জানলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মদিনায় এসে আর তারপরে গেলেন বাড়ি। যাওয়ার পরে বললেন স্ত্রীকে যে তুমি তোমার দুধ বোন, সুতরাং তোমাকে রাখা জায়েজ নাই। তো এই শিক্ষাটা স্ত্রীকে দিলেন। এদিক থেকেও অধ্যায়ের এই অংশের সাথে এর সম্পর্ক রয়েছে। এই হাদিস থেকে যেসব মাসাইল ইস্তিমবাত হতে পারে, তার একটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে যে যেখানে সন্দেহ হবে সন্দেহ মুক্ত থাকবে। সন্দেহ প্রকট বা সন্দেহ সেখানে হালাল না হারাম, তাহলে আপনি তাতে লিপ্ত হবেন না, বেঁচে থাকেন। কারণ হালাল কাজ যদি নাও করেন অসুবিধা নেই, হালাল জিনিস যদি নাও খান সন্দেহের কারণে কোনো অসুবিধা নেই। এই পানিটাতে সন্দেহ হয়েছে পাক না না পাক, জরুরি না যে এই পানিটাই খেতে হবে, এই খাবারটাই খেতে হবে। কিন্তু যদি হারাম খেয়ে নেন তো হারাম হয়ে গেল। তো যেখানে সন্দেহ হবে সন্দেহ মুক্ত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যাতে তোমার সন্দেহ হয় সেটা ছেড়ে দাও, আর ইলা মা ইয়ারিবুকা, যাতে তোমার সন্দেহ নেই সেই কাজটি করো, হ্যাঁ সেটাতে থাকো, তুমি সন্দেহ মুক্ত থাকো সবসময়। রাসূলুল্লাহ আর বলেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস প্রসিদ্ধ, ওয়ামান ওয়াকাফিশ শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে লিপ্ত হলো সে হারামে লিপ্ত হলো। আপনি সন্দেহের কাজে যদি লিপ্ত হন তাহলে হারামে লিপ্ত হলেন, সন্দেহ থেকে দূরে থাকতে হবে। ওলামারা বলেছে আর একটি মাসআলা, দুধ পান সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে, দুধ মা সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে বা দুধ পানের মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক হয়, হারাম হয়ে যায় বিবাহ শাদী, হ্যাঁ নিকট আত্মীয়দের সাথে মাহরাম হয়। এই ক্ষেত্রে একজন মহিলা যিনি দুধ পান করেছেন তার কথাই যথেষ্ট। এ কথা বললে চলবেন যে তুমি সাক্ষী নিয়ে এসো, না হলে দুধ মা মানি না, যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে যথেষ্ট মনে করলেন একজন। এখান থেকে একটা উসুল ফিকহ বা মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিসের একটি কায়দা, যে খবরে ওয়াহিদ, একজনের যদি বিশ্বস্ত ইমানদার একজন ব্যক্তি কোনো একটি দিনের বিষয়ে খবর দেন, সেটার আমল করা যাবে, সে আকীদার বিষয় হোক আর এটা ফিকহি মাসলা মাসাইল হোক। পক্ষান্তরে বিদআতপন্থীদের কাছে বেশ কিছু রয়েছে যারা বলে যে আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহিদ, একজনের খবর চলবে না, একজনের হাদিস চলবে না, একজনের সংবাদ চলবে না। যেমন আশআরী মাতুরিদি যারা, পক্ষান্তরে যারা সালাফদের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, তাদের কাছে একজন ইমানদার বিশ্বস্ত যদি কোনো একটি হাদিস বর্ণনা করে, কোনো একটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, তাহলে সেটার দ্বারা যেমন ইবাদত বন্দেগী প্রমাণিত হবে, ফিকহি মাসাইল প্রমাণিত হবে, তেমন আকীদার বিষয়ও প্রমাণিত হবে, অস্বীকার করা যাবে। ২৭ নম্বর অধ্যায় বলছেন বাবুত তানাউই ফিল ইলমি, পালাক্রমে জ্ঞান অর্জন করা সম্পর্কে, ইলম হাসিল করা। দুইজন রুমমেট আছেন একসাথে, দুইজনে একসাথে আসতে পারছেন না, বা দুইজন কর্মক্ষেত্রে কলিগ একসাথে কাজ করছেন, দুইজন একসাথে আসতে পারছেন না, কারণ একজনকে ডিউটিতে থাকতে হবে, কিন্তু একজন আসতে পারবেন। তাহলে পালাক্রমে জ্ঞান অর্জন করা, অর্থাৎ এই সপ্তাহে তুমি যাও, যা কিছু শিখছো শিখে আসো, আর এসে আমাকে ওগুলো শিখিয়ে দিও, বা তুমি রেকর্ড করে নিয়ে আসবে। আজকাল তো রেকর্ডের ব্যবস্থা, তখন তো রেকর্ডের ব্যবস্থা ছিল না। সুতরাং যা শিখে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাকে শিখিয়ে দিও এই সপ্তাহেরটা, আর সামনের সপ্তাহে আমি যাব, তখন তুমি এই কাজে থাকবে, আর আমি যা কিছু শিখে আসবো তোমাকে শিখিয়ে দেবো। পালা নির্ধারণ করা এলেম শেখার ক্ষেত্রে এইটা শরীয়ত সম্মত কি না, বলছেন শরীয়ত সম্মত। এর দলিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। দেখেন হাদিস, এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমিরুল মুমিনিন বলছেন, কালা কুনতু আনা ওয়া জারুল লি মিনাল আনসার ফি বানি উমাইয়া ইবনে যায়েদ
আমি এবং আমার এক আনসারী প্রতিবেশী উমাইয়া বিন যায়েদ গোত্রের এলাকায় বসবাস করতাম। সেটা ছিল কোথায়? ওয়াহিয়া বিন আওয়ালিল মদিনা, সেটা আওয়ালি মদিনা, আজকাল আওয়ালি বলা হচ্ছে একটি এলাকা, যেখানে দম্মাম থেকে যে বাসগুলি যায় উমরার, আজকাল আওয়ালিতে থামছে। মদিনার আওয়ালি এলাকাটি দুঃখজনক যে সেটা রাফেজি শিয়াদের এলাকা, পুরোটা শিয়াদের এলাকা, জি, এবং চরমপন্থী খবিস শিয়া এগুলি, জি হ্যাঁ, এদের আকিদা মারাত্মক আকিদা। এরা কয়েক বছর আগে বাকির কবরস্থানে ঢুকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে গিয়ে থুতু ফেলেছে, অবমাননা করেছে, জি হ্যাঁ, এবং তাদেরকে পানিশমেন্টও করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ এদেরকে নির্মূল করুন। আওয়ালি এখন একেবারে কাছে, হেঁটে এখান থেকে আমি হেঁটেছি আওয়ালি মদিনা, আর মদিনা তো থেকেছি আলহামদুলিল্লাহ। আওয়ালি মদিনা থেকে হেঁটে যেতে 10 থেকে মসজিদ নবী যেতে 10-15 মিনিট লাগবে, জি হ্যাঁ, 12 মিনিট 15 মিনিট, 1 কিলোমিটার ধরেন বা তার একটু বেশি কম। এই আওয়ালি মদিনা মদিনার বাইরে ছিল, প্রতিদিন যাওয়া সম্ভব ছিল না দুইজনের জন্য। প্রতিবেশী একজন আনসারী, যার নাম ছিল ইতবান বিন মালিক, অন্য হাদিসে রয়েছে, তার প্রতিবেশীর নাম ছিল কি? ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, যার তাওহীদের ফজিলত সম্পর্কে একটি হাদিস রয়েছে, ফাইনাল্লাহ হারামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। বলছেন যে ওয়াকুন্না নাতানাওয়াবু নুজুল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করতাম। ইয়ানজিলু ইয়াওমান ওয়া আনজিলু ইয়াওমান, সংসারের কাজ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার চালাবার জন্য ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা করতেন। মুহাজিরিনরা প্রায় ব্যবসা করতেন, কারণ তাদের তো জমি জায়গা আর খেজুর বাগান ছিল না, আনসারীদের খেজুর বাগান ছিল। আর যারা আনসারী তাদের মাঠে ঘাটে কাজ ছিল, খেজুর বাগানে কাজ ছিল। একদিন তিনি যেতেন ওয়া আনজাল ইয়ামান, আর একদিন আমি যেতাম। ওয়াইদা নাজালতু জিতু বিখাবরি যালিকাল ইয়াউম মিনাল ওয়াহয়ি ওয়া গায়রিহি, যখন আমি যেতাম তখন ওই দিনের যত সংবাদ হইতো ওয়াহির বা অন্য কিছু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি কি ওয়াহী নাযিল হলো, কোরআন কারীমে কোন নতুন নতুন মাসাইলগুলি বললেন তিনি, কোন এলেমটা শিখলাম তার কাছ থেকে নিয়ে আসতাম। ওয়াইজা নাজাল, আর যখন আমার সঙ্গে ইতবান বিন মালিক যেতেন, ফাআলা মিসলা যালিক, অনুরূপ করতেন, উনিও তাই করতেন, যে সে আমাকে বলে দিতেন, একে অপরকে শিখেতেন। কত দিন শিখার তাহলে আগ্রহ ছিল, চিন্তা করুন। আজকে কি আপনারা করতে পারেন না? অবশ্যই করতে পারেন। যে আমি আজকে ব্যস্ত, তো তুমি একটু আমার জন্য রেকর্ড করে নিয়ে আসো, সহজ, আরো সহজ আজকালকার যুগে দিন শিখা, তুমি একটু রেকর্ড করে নিয়ে আসছো, আর তারপরে আমাকে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো ভাবে, যেভাবে হোক না কেন। ফানাজালা সাহেব আল আনসারী ওমান ওয়াতিহি, তার পালার দিনে আমার আনসারীর সঙ্গী গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর সেখান থেকে ফিরে আসলো। ফাদারাবা বাবি দারবান শাদীদান, এসে সন্ধ্যাবেলা আমার দরজায় প্রচন্ড জোরে আঘাত করেছে, ধাক্কা দিয়েছে। বেল ব্যবস্থা ছিল না, সুতরাং দরজা নক করছে। এখান থেকে কি বোঝা গেল? এই হাদিসগুলিতে অনেক মাসাইল ইস্তেমবাদ করতে পারেন আপনি, বুঝতে হবে এই বিষয়গুলি। এবং ইসলামিক পরিবার যদি গঠন করতে হয়, ইসলামী সমাজ গঠন করতে হয়, এরকম হইতে হবে। আমাদের দেশে গ্রামাঞ্চলে বাড়িগুলিতে কোনো দরজাই নেই, ওপেন, এই দিক থেকে ওই দিক সব খোলা, বাড়ির ভিতর উঠান দিয়ে রাস্তা, গোটা গ্রামের লোক মহিলাদেরকে দেখছে, বাড়িতে যেই সেই লোক ঢুকে যাচ্ছে, হচ্ছে না গ্রামে হাউজুবিল্লাহ মাশাআল্লাহ, খুব কমই লোক আছে। যাদের একটু পয়সা আছে তারা হয়তো একটু বাড়ি, তাও সুরক্ষার জন্য, পর্দার জন্য তারা করেনি, কিছু যেন করেছে সেফটির জন্য, চুরি টুরি না হয় বা কিছু না হয়। তেমনটা চলবে না। দরজা ছিল, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গরিবের যুগে দরজা ছিল, দরজায় যে নক করেছেন সাহাবী। আর তারপরে এর দ্বারা বোঝা গেল যে দরজা নক করে অনুমতি নিতে হবে। হাদিসে রয়েছে, কোরআন কারীমে রয়েছে, অনুমতি নেবে এবং 3 বার করে সালাম দিবে। তুসাল্লিমু আলা আহলিহা, জবাব আসে, যদি দরজা আসে তো ঠিক আছে, আর যদি 3 বার সালাম দেওয়ার পরে যদি না কেউ সাড়া দেয় তাহলে ফিরে চলে আসো। এই না ঝুট করে ঢুকে পড়বেন, আছেন ভাই, চাচা আছেন, ঢুকে গেল, মামা ঢুকে গেল, আউযুবিল্লাহ।
ইসলামী পরিবার? না না না, ইসলামী পরিবার না। ফাকালা, তারপর আসাম্মাহু, জিজ্ঞেস করছেন দরজায় বাড়ি দিয়ে যে তিনি কি এখানে আছেন, মানে ওমর কি বাড়িতে আছেন? ফাফাজিতু, তখন আমি আতঙ্কিত হয়েছি, আরে কি হইল, ঘাবড়িয়ে গেছি। ফাখারাজতু ইলাইহি, আমি তার কাছে ছুটে গেছি দরজায়। ফাকালা, বলছেন কাদ হাদাস আমরুন আযীম, আজকে একটি বিশাল ঘটনা ঘটে গেছে, মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। হাদাস আমরুন আযীম, মারাত্মক একটি ঘটনা ঘটে গেছে। কি? এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। উনি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন রাগ করে। তাহলে বোঝা গেল যে সমাজে গুজব ছড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুনাফিকরা গুজব ছড়াইতো, যখন তখন গুজব ছড়াইতো, মিথ্যা অপবাদ দিয়েছে, গুজব ছড়িয়েছে। গুজবে কান দিতে নেই। কোনো গুজব যদি শোনেন, ফাতাবাইয়ানু, একটু তদন্ত করে দেখো, হুট করে সিদ্ধান্ত নিয়ে নিও না, আর ওই কথাটা সাথে সাথে প্রচার করে দিও না। আজকাল কিছু লোকেরা মসজিদে নবীর ইমাম মারা গেছে, হুযায়ফা দিল উড়িয়ে সাথে সাথে, আবার তারপরে লোকের কাছে ক্ষমা চাইছে। এর পাগল সব, এই হয়ে গেছে, সে হয়ে গেছে। না, মুনাফিকদের চরিত্র হচ্ছে গুজব উড়ানো। রাসূলুল্লাহর বিরুদ্ধে মুনাফিক চক্র ছিল মদিনায়, মারাদু আলান নিফাক, লা তা'লামু নাহনু না'লামুহুম সানওয়াজু মাররাতাইন, দ্বিগুণ শাস্তি তাদেরকে দেওয়া আল্লাহ বলছেন। তারা গুজব ছড়াইত। তাহলে মুনাফিকদের চরিত্র। যারা মুসলিম সমাজের মুনাফিক টাইপের বিদাতি বিদ্বেষী, তারা সহিহ আকীদার আলেম দায়ীদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে থাকে, তিলকে তাল করে থাকে, মিথ্যা অপবাদ দিয়ে থাকে। তো গুজবে কান দেবেন না। যা শুনলেন তাই আপনি বিশ্বাস করে ফেললেন, কখনো না। মুনাফিকি চরিত্র এটি। আর কিছু লোক আছে মনে বিভ্রান্তির শিকার হয়, হুজুগে বাঙালির মতো। যে আমাদের দেশের প্রবাদ আছে, দেখা দেখি নেই, যে যা বলছে ব্যাস শেয়ার করে দাও, লাইক দিয়ে দাও, ফরওয়ার্ড করে দাও, স্ট্যাটাস দিয়ে দাও, এই চলছে। ছুটে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে। ফাদাখালতু আলা হাফসাতা, কারণ তার মেয়ে আছে, তালাক প্রাপ্ত মেয়ে ছিল। তুলনামূলক অন্যান্য বিবিগণ রাসূলুল্লাহ বেশি সুন্দরী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় চিন্তা ছিল আমার মেয়ে অত সুন্দরী না, তারপরে তালাক প্রাপ্ত, বিয়ে দিতে পেরেছি, ভাগ্যবান যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাই করতে পেরেছি। বড় আকাঙ্ক্ষা ছিল, মনের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার মেয়েকে যদি বিয়ে করতেন, কারণ আলীও এই আত্মীয়তা পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হলেন। ওসমান দুই মেয়েকে বিয়ে করে জামাই হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে দিয়ে শ্বশুর হলেন। আর আমি কিছুই হতে পারলাম না। বড়ই আশা আকাঙ্ক্ষা ছিল অন্তরের, আল্লাহ পূরণ করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ নেক বান্দাদের মনের আশা এভাবে পূরণ করেন। সুতরাং সবসময় তিনি চিন্তায় থাকতেন যে আমার মেয়েটা যাতে করে ঠিকভাবে ওখানে থাকে আর চলে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হয়ে, উম্মুল মুমিনিন হয়ে কিয়ামতে হাসরের মাঠে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারে। আল্লাহু আকবার, বড় আশা ছিল। পেরেশান হয়ে গেছেন, ছুটে গেছেন। বলছেন ফাদাখালতু আলা হাফসাতা, সরাসরি গিয়ে হাফসার বাড়িতে, মেয়ের বাড়িতে ঢুকলাম। জি, ফায়দা হিয়া তাবকি, গিয়ে দেখছেন যে সে কান্না করছে, কাঁদছে। ফাকুল, তাই বলল আতাল্লাকুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে দিয়েছেন? কান্না দেখে আরো সন্দেহ হয়ে গেল যে কি জানি হইতেও পারে, কাঁদছে কেন মেয়ে, তোমাদেরকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে দিয়েছেন? কালা, তিনি বলেন লা আদরি, আমি জানি না। তাহলে তালাক দেওয়া হইলে অবশ্যই জানতেন। সুম্মা দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের ইলা করেছিলেন, একবার শপথ করেছিলেন। কিছু কথাই আচরণে অসন্তুষ্ট হয়ে যে 1 মাস আমি কোনো স্ত্রীর কাছে যাব না। তো লোকেরা ভেবেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাকই দিয়ে দিচ্ছেন, আসলে তালাক দেননি। 29 দিন হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওপরের যে কক্ষ ছিল সেখান থেকে নেমে আসলেন।
এবং সমস্ত বিবিদের সাথে দেখা সাক্ষাৎ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ফাকুল তো ওমর বলছেন, ওয়ানা কায়েম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানুষ যখন পেরেশানিতে থাকে তখন খেয়াল থাকে না, দাঁড়িয়ে তাড়াতাড়ি আসল বিষয়টা জানি। কারণ আসল পেরেশানি যে আমার মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক কেমন আছে, কি অবস্থায় আছে। আতাল্লাকা নিসাআকা, হে আল্লাহর নবী, আপনি কি আপনার বিবিদেরকে তালাক দিয়েছেন নাকি? গুজব ছড়িয়ে পড়েছে। কাল আল্লাহ, রাসূল না, তালাক দিনি, তালাক দিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু, তখন আমি বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। আশ্চর্য প্রকাশ করার সময় আল্লাহ আকবার বলে থাকে বা সুবহানাল্লাহ বলে থাকে। আল্লাহ আকবার, লোক মুখে শুনছি, গুজব ছড়িয়ে পড়েছে যে তালাক দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, তো এই হাদিস থেকে কি জানতে পারলাম? ইমাম বুখারীর অধ্যায় যে দিনের জ্ঞান অর্জনের জন্য পালা নির্ধারণ করা। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন আওয়ালি থেকে দিন শিক্ষার জন্য মসজিদে নববীতে, প্রতিদিন যেতে পারতেন না, কাজকর্ম আছে সংসারে। আরেকদিন তার প্রতিবেশী সাহাবী ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন। ঠিক আপনাদের যারা এখানে প্রবাসী কাজকর্ম করছেন, ডেইলি ইসলাম সেন্টার দর্শ হইতে পারে, আসতে পারেন না, জরুরি নয়। সপ্তাহে একদিন আসেন, যেই দিন ছুটি আছে সেই দিন, জুমাবারে কারো ছুটি আছে, কারো শনিবারে ছুটি আছে, যেই দিন ছুটি আছে সেই দিন। যদি তাও সম্ভব না, অনেকের আছে যখন দোকানপাটে ডিউটি করেন, তাও নেই, তাহলে আপনি অনলাইনে, আপনি সেই ইউটিউব থেকে হোক অথবা ফেসবুক লাইভ থেকে হোক অথবা যে কোনো জায়গা থেকে হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হোক, আপনি কিন্তু বিশুদ্ধ হইতে হবে, খাঁটি সূত্র হইতে হবে। সূত্রটা যেন ঠিক হয়, যাতে করে খাঁটি ইলম হাসিল করতে পারে। এটাও পাল্লা নির্ধারণ একরকমের, যে আমি ডেলি পারছি না, মাঝে মধ্যে পারছি, দিনে 1 ঘন্টা পারছি, কিন্তু দিনের জ্ঞানের সাথে জড়িত থাকেন। যার শিখা জরুরি আছে শিখেন, আর যে শিখে নিয়েছেন প্রচার করেন। বললে বান্নিওয়ালা ভাই, আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানা থাকে, সেটা বিশ্বস্ত সূত্রে আপনি জেনেছেন এবং সেটা যে দলিল ভিত্তিক জেনেছেন, তাহলে একটি কথা পৌঁছে দেন। সব মশলা আপনি ফতোয়া দিতে শুরু করিয়েন না 2-4টা কথা শিখেই, যেমন কিছু লোকের আছে। এটা হচ্ছে ভুল, কিন্তু যেটা জানা আছে নিশ্চিত এটা ঠিক, তাহলে আপনি সেটা পৌঁছিয়ে দেন। 28 নম্বর অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুল গাযাবি ফিল মাউইযাতি ওয়াত তা'লিমি ইযা রাআ মা ইয়াকরাহু। এই অধ্যায় হচ্ছে ওয়াজ করার সময়, বক্তব্যের সময়, উপদেশ দেওয়ার সময় মাউইযা, রাগান্বিত হওয়া জায়েজ না জায়েজ নাই। বক্তা আলোচক যদি রেগে যায় শ্রোতার ওপর বা কারো ওপর, তো এটা ঠিক না বেঠিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথা প্রমাণ করতে চাইছেন হাদিস থেকে। আর শিক্ষা দেওয়ার সময় শিক্ষকের, মাদ্রাসায় স্কুলে শিক্ষক শিক্ষিকা পড়ায়, ছাত্র ছাত্রীদের উপরে রাগ করতে পারবে কিনা, রাগান্বিত হতে পারবে কিনা? জি, দলিল শোনেন। আজকাল এক শ্রেণীর লোকেরা মনে করে যে আমরা স্কুলে তো মানে নিজের গরজ মনে করে আমাকে শিখতে হবে, আর ছেলেমেয়ের বাবাও মনে করে যে আমার ছেলে মেয়েকে পড়াইতে হবে, মার খেলেও আর শিক্ষক রাগ করলেও, হ্যাঁ, আর অপমান করলেও ও পড়বে, কারণ পড়ে ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, টার্গেট আছে। কিন্তু যারা ইসলাম শিখছেন, মাশাআল্লাহ, কাঁচের পাত্র, হ্যাঁ, কাঁচের পাত্র। যদি একটা কথা কেউ বলে দেয়, কোনো শেখ বা কোনো শিক্ষক, কোনো ওস্তাদ, আরে আমাকে এত বড় কথা বলে দিল, আমাকে অপমান করে দিল, আমাকে লোকজনের সামনে, যাবই না, আমি শিখবো না। যাও, তুমি জানো, যাও। হ্যাঁ, মনে করছি এহসান করেছে, এমন নুন আলাইকা নাসলাম, বড় এহসান করছে যে মুসলিম হয়েছে। আরে আল্লাহর ওপরে এহসান করতো মূর্খ বেদুইনরা। আর আপনারা অনেকে আছেন যারা ওস্তাদের ওপর, আলেমের ওপর, শেখের ওপর, বক্তার ওপর এহসান করছেন। না না না, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম ঈমান, আল্লাহ এহসান করেছে যে তোমাদেরকে হেদায়েত করেছেন ঈমানের জন্য।
আরে ওস্তাদের এহসান আছে, তোমাদেরকে শিখাচ্ছে। যারা ফেরি শিখাচ্ছে তারা তো পুরোই এহসান আছে। কয়টা পয়সা দিয়েছো? কোন পয়সা দিয়েছো? তোমরা তো পয়সা দাও না, এক পয়সা। তাহলে আবার তোমরা এসে আমি বড় এহসান করেছি, আমি ইসলামিক সেন্টারে আসি, আমি এই করি সেই করি, আমি মাহফিলে এসেছি, আমি দার্সে আসিনি, আমি তো বড় এহসান, আমি সিনিয়র ছাত্র। কোন এহসান করে দিয়েছো তুমি? 2 নম্বর কথা, যদি বক্তা তাকে পয়সা দিয়েও নিয়ে যান, তারপরও যে এলেমটা দিচ্ছেন আপনার এই তুচ্ছ কয়টা পয়সার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং সেও যদি কার্যবশত রাগে, আর তার রাগাটা যদি যুক্তিযুক্ত হয়, তাহলে অসন্তুষ্ট আর কিছুই নেই। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল, লা আকাদু উদরিকুস সালাতা মিম্মা ইউতাওয়াইলু বিনা ফুলানুন, আমি সালাতে, ফরজ সালাত, এশার সালাত বিশেষ করে সারা দিন মেহনত পরিশ্রমের কাজ করতেন, উট চড়াতেন, উটের পালে দেখাশোনা করতেন, রৌদ্রে কত কষ্ট আরব দেশগুলি, তার মদিনার যে রৌদ্র, প্রখর রৌদ্র, এশার সালাত পড়তে যেতেন। তো তাদের মসজিদের ইমাম ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। অন্য হাদিসে বিস্তারিত রয়েছে, এখানে সংক্ষেপে হাদিসটা রয়েছে, সেই জন্য বিস্তারিত হাদিস দিয়ে হাদিসটা ব্যাখ্যা করছি। ওই হাদিসগুলি সহিহ বুখারীর বিভিন্ন জায়গায় এসছে, সহিহ মুসলিমে এসছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্প্রদায়ের মহল্লার মসজিদের ইমামতি করতেন, আর সেখানে তিনি সূরা ফাতিহার পরে সূরা বাকারা ধরিয়ে দিতেন, লম্বা সূরা ধরিয়ে দিতেন, 286 আয়াতের যদি সূরা, প্রায় 2.5 পারা, 49 পৃষ্ঠা, 2.5 পারা যদি শুরু করে দেয় 2 রাকাতে, তাহলে কটা লোক থাকবে? আজকে তো একটিও থাকবে না, বরং টেনে ফেলে দেবে আমাকে। কিন্তু সেই যুগে আলহামদুলিল্লাহ যে সাহাবায়ে কেরামগণ বরদাস্ত করতেন, কিন্তু সবাই পারতেন না, কারণ অনেকে কঠিন পরিশ্রম করে আসেন। আর এত বড় বড় লম্বা সূরা পড়া এটা উচিত নয়। তিনি মনে করতেন যে ইবাদত করি লম্বাটা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সহি শুদ্ধ সালাত, সহি তরিকা সালাতের শিখিয়েছেন। ইমামতি করলে সবার খেয়াল রাখতে হবে, এসব কথা শিখিয়েছেন। তো বলছেন যে আমি হাজির হতে পারি না। ঘটনা বলে শেষ করি, একদিন হয়েছে কি, গেছে আর সূরা বাকারা ধরিয়ে দিয়েছে, আর এর শরীর চলে না, একবার অচল অবস্থা। তখন জামাত ছেড়ে দিয়ে পাশে এশাটা পড়ে নিয়ে, এখন রং করে পড়ে নিয়ে বাড়ি চলে গেছেন। বাড়ি যখন চলে গেছেন, তো লোকেরা, অন্যান্য লোকেরা যারা এই লম্বা এশার সালাতে সূরা বাকারাতে ছিল, তারা বলেছে যে অমুক ব্যক্তি আপনার জামাত ছেড়ে দিয়েও আলাদা হয়ে নামাজ পড়ে চলে গেছে। তখন মুআয বিন জাবাল বলছেন যে হুয়া মুনাফিক, মুনাফিক, সেই জন্য জামাত ছেড়ে দিয়েছে, এই ফতোয়া লাগিয়ে দিয়েছেন। ও শুনতে পেয়েছে আমাকে মুনাফিক বলে দিয়েছে, ছুটে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম কাজ করছে ও, আর আমি থাকতে পারিনি, বরদাস্ত করতে পারিনি, আমি আলাদা নামাজ পড়ে চলে এসেছি, আমাকে মুনাফিক বলেছে। কেস আদালতে হাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হয়েছিলেন এই সময়। ওই কথাটি এখানে বলা হচ্ছে। এসে ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আকাদু উদরিকুস সালাহ, আল্লাহ রাসূল কাছে অভিযোগ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি ফরজ সালাতের জামাতে শরীক হতে পারছি না। কেন? মিম্মা ইউতাওয়াইলু বিনা ফুলানুন, অমুক ব্যক্তি বড়ই দীর্ঘায়িত করে সালাত পড়ছে, লম্বা নামাজ পড়াচ্ছে আমাদেরকে। অমুক ব্যক্তি কে ছিলেন? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, হাদিসে রয়েছে। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে ডেকেছিলেন, অন্য হাদিসে রয়েছে, এখানে নেই। ডেকে তাকে বলেছিলেন, আফাত্তানুন ইয়া মুআয, আফাত্তানুন আনতা ইয়া মুআয, হে মুআয, তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ? তাহলে এইরকম কাজ যদি করেন, যেটা মানুষের জন্য মানে কষ্টসাধ্য বা কঠিন, বড়ই কঠিন, সেটা ফিতনা, একরকমের ফিতনা, ঘৃণা ছড়ানো হতে পারে। ও নামাজ ছেড়ে দিতে পারে, যেমন জামাত ছেড়ে দিয়েছে, হতে পারে মুরতাদ হয়ে যেতে পারে, যে আমি এত কষ্ট করে ইসলাম পালন করতে পারবো না, সহজ ছিল, আমাদের বাপদাদার দিন ছিল, ওটাই ভালো ছিল। যেমন এক শ্রেণী বিদআতপন্থীরা করেছে, এর সাথে 70 রাকাত নামাজ,
এইটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কি করেছে? ফিতনার কারণ করেছে। কষ্ট শুধু নয়, ফিতনার কারণ করেছে। অনেকে এশার নামাজ এই জন্য পড়ে, কারণ আমাদের দেশের মানুষরা কিন্তু ফরজ, আর এটা সুন্নাতের রাতে বা, আর এটা বেতর, এগুলো গুরুত্ব, বাকি নফল পার্থক্য বুঝে না। ও মনে করে 17 মানে A to Z সবটাই সমান। যেমন ফরজ 4 রাকাত, তেমনই সুন্নাতের রাতে বা, যেটাকে মুআক্কাদা বলে দেশীয় মানুষরা, আর তেমনই বেতর, আর তেমনই নফল 17 পড়তেই হবে। একেবারে মূর্খতার কারণে সব মনে করে। যার ফলে আমি এই ঘটনা, আমি এই আমার দীর্ঘ 22 বছর সৌদি আরবে দাম্মামে বিশেষ করে আমি বলেছি, অনেকবারই বলেছি কথা প্রসঙ্গে। একজন ইন্ডিয়ান ডাক্তার, MBBS ডাক্তার, সৌদি আরবে আসার পরে 5 ওয়াক্ত নামাজ ধরেছে, আর তারপরে বলছে, জানি শেখ, দেশে আমি এশার নামাজ পড়তাম না, ফজর পড়তাম কিন্তু এশা পড়তাম না। কেন? কারণ আমাদের হুজুররা, হানাফি হুজুররা শিখিয়েছে যে এশার নামাজ 17 রাকাত। আমি সারাদিন ডিউটি করে এত ভেঙে পড়ি, 17 রাকাত আমার দ্বারা পড়া সম্ভব নয়, সুতরাং 1 রাকাত পড়তাম না, 4 রাকাত ফরজও পড়তো না, কাফের হয়ে থাকতো। তো এই যে কুফরিতে লিপ্ত থাকলো, এশা ছেড়ে দিয়ে, এটা কে করেলো? এই ফিতনা কে সৃষ্টি করলো? বেদাতি মোল্লাদের ফতোয়া। কথা বোঝা গেছে? বেদাতি মোল্লাদের বাড়াবাড়ি। এশার নামাজ 17 রাকাত, বলে এশার নামাজ 7 রাকাত, আর তুমি পড়বে 17, কেন 100 রাকাত পড়তে থাকো? অসুবিধা আছে বলতে, কিন্তু দিনের জ্ঞান নেই সব মোল্লাদের। বলছেন যে ফামার আয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাউইযাতিন আশাদ্দা গাযাবান মিন ইয়াউমাইযিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিনের চাইতে কঠিন রাগান্বিত কোন ওয়াজে উপদেশে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, সব লোকজন বসে আছে, আলোচনা শুরু করলেন, আর এত রাগান্বিত হলেন, ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের মধ্যে কিছু লোকের আছে যারা ঘৃণা ছড়াচ্ছে সমাজে, ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, ধর্মের নামে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে, ধর্মকর্ম করতে কি বলেছিলেন ওই কথাটি এখানে বলছেন। তার মধ্যে একটি কথা অন্য হাদিসে রয়েছে যে, হে মুআজ, তুমি কি ফিতনা সৃষ্টি করছো, ফিতনা পয়দা করছো মদিনায়। আর বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাকুম মুনাফিরুন, আর অন্য রিওয়ায়াতে ইন্না মিনকুম মুনাফিরিন, তোমাদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা সমাজে ঘৃণা ছড়ায়, সমাজের লোকদের সম্পর্ক খারাপ করে পরস্পর। দেখেন সম্পর্ক কিভাবে খারাপ হইল, মনোমালিন্য হইল। মুআজ বিন জাবাল ওকে মুনাফিক বলে দিন, আর উনি ওকে ঘৃণা করছে, তোর পিছনে নামাজ পড়বো না। ইন্নাকুম মুনাফিরুন, তোমরা ঘৃণা ছড়াচ্ছ। ফামান সাল্লা বিন্নাস, শোনো, যখন কোন ব্যক্তি লোকজনকে সালাত পড়াবে, মানে ইমামতি করবে, ফালিয়ুখাফিফ, সেজন্য হালকা করে পড়ে। হালকা মানে 1 বার আর 3 বার তসবিহ নয়, কমপক্ষে ইমাম 5 বার তসবিহ পড়বে, যাতে মুক্তাদি 3 বার পড়তে পারে, এটা হালকা। কিছু ইমাম আছে একবারে এক্সপ্রেস, তাদের নামাজই হয় না, আর তাদের মুক্তাদির নামাজ হয় না। ওই বেদুইনটার মতো, যে বেদুইন এসে নতুন মুসলিম হয়ে এসে তাড়াতাড়ি করে নামাজ পড়েছিল, আর রাসূল তাকে 3 বার করে ফিরিয়ে দিয়েছেন, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। রুকুতে যেতে যেতে উঠে গেল, সিজদায় যেতে যেতে উঠে গেল। আরে ভাই, আপনি একটু শিক্ষিত মানুষ, তাড়াতাড়ি পড়তে পারবেন, আর তারপর অনেকের তো বদ অভ্যাস আছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, এরকম করে পড়বে না, তাহলে কি করে পড়বে মুক্তাদিরা, যারা অশিক্ষিত মানুষ, অনেকে কষ্ট করে উচ্চারণ করছে, তাহলে 5 বার পড়েন, সুবহান রাব্বিয়াল আ'লা, 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 কমপক্ষে। তাহলে মুক্তাদি 3 বার পড়তে পারবে, যেটা কমপক্ষে উত্তম। যদি কেউ লোকজনের ইমামতি করে, ফালিয়ুখাফিফ, যেন হালকা পড়ে, ফাইন্না ফিহিমুল মারিদা ওয়া দাঈফ ওয়া যাল হাজা, কারণ তাদের মধ্যে কেউ রোগী আছে, মুক্তাদি কেউ রোগী, অসুস্থ, ওয়া দাঈফ, কেউ দুর্বল আছে শারীরিক দিক থেকে, বৃদ্ধ আছে, ওয়া যাল হাজা, আর প্রয়োজনশীল ব্যক্তি আছে, অনেকের প্রয়োজন আছে, পার্কিং করে এসছে, ডবল পার্কিং, অথবা তার এমার্জেন্সি আছে, এখনই ক্লিনিকে সে লাইন দিয়ে এসছে, তার সিরিয়াল চলে আসবে, এই যে লম্বা নামাজ ধরিয়ে দিয়েছে। এমার্জেন্সি আছে, সে সফরে আছে, আপনার মসজিদ থেকে উঠেছে, নামাজটা পড়বো, তাড়াতাড়ি টান দেবো, এই লম্বা শুরু করে দিয়েছে।
অনেকে ডিউটিতে থাকেন, এমার্জেন্সি, দোকান খুলতে হবে তাড়াতাড়ি, জাল্লা হাজা প্রয়োজনশীল, যে কোনো রকম প্রয়োজন হোক না কেন সবার খেয়াল রাখতে হবে। মসজিদে যদি ইমামতি করেন তাহলে কি করতে হবে? মুক্তাদিরের সবার খেয়াল রাখতে হবে যে আমার মুক্তাদিদের এই মুসল্লি, এখানকার যে মুসল্লিরা তাদের মধ্যে কিছু বুড়ো লোক আছে, ওদের খেয়াল রাখতে হবে। মহিলারা আসছে, তাদের সাথে বাচ্চারা আছে, রাসূলুল্লাহ খেয়াল রাখতেন। হাদিসে আছে যখন শুনতে পেতেন বোকাউস সাবি, যে মহিলা সেকশনে বাচ্চা কান্না করছে, ইচ্ছা ছিল লম্বা করে নামাজ পড়াবেন, তাড়াতাড়ি হালকা করে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মায়া করতেন রহমতুল্লিল আলামিন, বিশ্বজাহানের রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওয়াজের সময় বা তালিমের সময় রাগ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিন্তু সব সময় না, আর সীমাহীন না। কখন একটু হাসবেন, বরং অধিকাংশ সময় হাসি মুখে কথা বলবে, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, হাসি মুখে কথা বলা। যে কোনো লোকের সাথে চার চোখ হলে হাসি মুখে আপনার কথা বলা বা দেখা সাক্ষাৎ করা, কিন্তু প্রয়োজনের তাগিদে রাগ করা, হ্যাঁ, যেন বেমানান না হয় রাগ, মানানসই রাগ করা। দ্বিতীয় হাদিস, হাদিস নম্বর 91, যায়েদ ইবনে খালিদ আল-জুহনি রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি রাজুল আনিল লুকতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক ব্যক্তি হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, যদি হারিয়ে যাওয়া বস্তু, মানে কারো কিছু হারিয়ে গেছে, পড়ে আছে, তো সেটা কুড়িয়ে নেব কি নেব না? লোকতা, লোকতা বলে কোনো কিছু যদি পড়ে থাকে কোথাও, আর দেখছেন যে মালিক নেই, কোনো লোকজন নেই, পড়ে আছে, 50 টাকা পড়ে আছে, বা একটা মোবাইল পড়ে আছে, বা কিছুই পড়ে আছে, যা কিছু পড়ে থাকে না কেন, জিজ্ঞেস করলেন লোকতা সম্পর্কে। আর লাকিত বলা হয় যদি কোনো অপরিচিত শিশু পড়ে থাকে কোথাও। আজকাল যার সন্তানগুলিকে রাস্তাঘাটের পাশে, রেল লাইনের পাশে, যেখানে সেখানে, হাসপাতালের সামনে, মসজিদের সামনে ফেলে দিয়ে চলে যাচ্ছে। অনেকে অভাবের তাড়নায় হালাল বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, একে লাকিত বলা হয়। যদি বাচ্চাকেও ফেলে দিয়ে যায়, এটাকে কি বলা হয়? লাকিত। আর যদি কোনো বস্তু পড়ে থাকে কোথাও দেখছেন, আর কোনো মালিক দেখছেন না, তাহলে সেটাকে কি বলা হয়? লোকতা। শব্দ বা শব্দের ধাতু মাদ্দা হচ্ছে একই। জিজ্ঞেস করলেন লোকতা সম্পর্কে, হারিয়ে যাওয়া বস্তু বা পড়ে থাকা বস্তু সম্পর্কে, কুড়িয়ে নেওয়ার ব্যাপারে। ফাকাল রাসূলুল্লাহ বললেন, এরফ ওয়াকা আহা আও কালা ওয়া আহা ওয়া ইফাসাহা সুম্মা আরফ হাসানাতান সুম্মা ইসতামতা বিহা। যদি কোনো বস্তু পড়ে থাকে, একটা ব্যাগ পড়ে আছে, একটা মোবাইল পড়ে আছে, টাকা পড়ে আছে, তাহলে মানি ব্যাগ পড়ে আছে, যা কিছু হোক না কেন, তার বাঁধনটা চেনে নেওয়া, যে কেমন করে বাঁধন দেওয়া ছিল, যে সুতা দিয়ে বা রশিদে বাঁধন ছিল সেটা কেমন ছিল, একটু মানে ভালো করে একটু দেখে নাও ব্যাগটা। বর্ণনাকারী সন্দেহ যে ওয়েকা বলেছেন মানে বাঁধন, নাকি ওয়া মানে পাত্র, ওয়াওন মানে হচ্ছে পাত্র। পাত্রটা দেখলো যে পাত্রটা কি, থলে না কোনো বাসন, মানি ব্যাগ না আর কিছু, কিরকম ধরনের, কাপড়ের ব্যাগ না চামড়ার ব্যাগ, কি ছিল সেটা পাত্র। ওয়াইফা সাহা, এবং তার যে বর্তনটি রয়েছে সেটা দেখে না, যে কোনো যদি পাত্র থাকে, বর্তন থাকে, সেটা দেখে না। সুম্মা আরফ হাসানাতান, তারপরে সেটার 1 বছর ধরে ঘোষণা করো, ঘোষণা করতে হবে। ঘোষণা হয় সরাসরি সশরীরে গিয়ে যেই জায়গায় পেয়েছেন সেই জায়গায় ঘোষণা করে, মাঝে মধ্যে, সবসময় যে দাঁড়িয়ে থাকবেন তা না, মাঝে মধ্যে যাবেন আর বলবেন যে কারো কোনো কিছু হারিয়ে থাকলে বলবেন আমি পেয়েছি, সেটা কি জিনিস আর কি কেমন ছিল, কিভাবে ছিল বলে নিয়ে যাবেন। পরিচয় বলে দিবেন না, পরিচয় বলে দিলে তো অনেক চোর আছে, অনেক বেঈমান আছে। যদি বলেন যে আমি 100 টাকা পেয়েছি এই জায়গায়, কেউ যদি হারিয়ে থাকেন বলেন, বুঝলেন, একসাথে 100টা ক্যান্ডিডেট চলে আসবে এই কিয়ামতের যুগে, তাই না? তাহলে টাকার পরিমাণ বলা চলবে না। আমি একটা অ্যামাউন্ট পেয়েছি, যদি কারো হয় তাহলে বলবেন, আর তারপর নিয়ে যাবেন, পরীক্ষা করবেন কত টাকা ছিল, আর সেটা ছিল তো কিসে ছিল, এমনি খোলা ছিল না কোনো ব্যাগে ছিল, সেটা 100 টাকা নোট ছিল না 10 টাকা না 5 টাকা নোট ছিল, ইত্যাদি। একটু পরীক্ষা হলে বুঝতে পারবেন। তাহলে 1 বছর ঘোষণা করেন। আজকাল ঘোষণা সহজ, আপনাকে ওখানে দাঁড়িয়েও থাকতে হবে না, আর যেতে হবে না ডেলি। ওই জায়গাতে আপনি পোস্টার লাগিয়ে দেন,
বিজ্ঞাপন লাগিয়ে দেন 2-10টা আশেপাশে যেখানে পেয়েছেন, আসবে দেখবে, আর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন, সহজ। সোশ্যাল মিডিয়াতে আপনি ফেসবুকে দিয়ে দেন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন যে এইরকম কিছু পাওয়া গেছে, যদি কারো হয় তো এই নম্বরে যোগাযোগ করবেন। এটাও হয়ে গেল, 1 বছর ধরে এই কাজ করবেন আপনি। সোম্মাস্তামতে বিহা, তারপরে সেটা তুমি ভোগ করো, তোমার প্রয়োজনে তুমি ভোগ করো, না হলে সদকা করো, সমস্যা নেই, নিজের কাজে লাগান, অসুবিধা নেই, জায়েজ। আমাদের সে কিছু মুফতিরা বলে যে না, সেটা দান করে দেবো, তোমার জন্য ব্যবহার করা যায় না, এর কোনো দলিল নেই। আপনার যদি প্রয়োজন মনে করেন আপনি ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন যে বেচারা যার হারিয়ে গেছে ওর নামে আমি সদকা করে দিলাম, আমিও নেকি বললাম সেও নেকি বলবো, তাও ভালো, অভাব নেই আলহামদুলিল্লাহ, আমার কেন বা নিতে যাবো, ভালো কথা, ভালো বলতে পারেন। ফাইন যা রব্বহা, আর তারপরে যদি চলে আসে আপনি সেটা ব্যবহার করে নিলেন, খরচ করে দিলেন, তারপরে চলে আসে 1 বছর পরে চলে আসে, তাহলে ফাআদ্দিহা ইলাইহি, দিয়ে দেন। এই কথা বলবেন না যে না আপনার মোবাইল তো ব্যবহার করে শেষ করে দিয়েছি, দিয়ে দেন, পুরোনো মোবাইলের দাম দিয়ে দেন, সুবিধা নেই, আমি নিজে ব্যবহার করেছি, সেটা দিয়ে দেন। কার ফাদাল্লাতুল এবেল, আচ্ছা উট যদি হারিয়ে যায়, একটা উট দেখছি মালিক নেই, রাখাল নেই, কিচ্ছু নেই, হারিয়ে যাওয়া উট, কোনো বস্তু নয়, টাকা পয়সা মাল সামান নয়, উট মরুভূমিতে হারিয়ে আছে, মালিকবিহীন, রাখালবিহীন। এই কথা জিজ্ঞেস করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন, তোমার কমন সেন্স নেই? তাহলে বোঝা গেল যে মানুষের কমন সেন্সে যেটা ধরে সেটাও যদি না বোঝার চেষ্টা করে, মাথা মোটা হয়, তো রাগা যায়, রাগা যায় মানুষকে সতর্ক সাবধান করার জন্য, কারণ মনে থাকবে কথাটা। ফাগাযিবা, রাসূলুল্লাহ রেগে গেলেন, হাত্তা ইহমাররাত ওয়াজনাতাহু, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 গাল লাল হয়ে গেল, লাল বর্ণ হয়ে গেল। রেগে গেলে সাদা মানুষ, ফর্সা মানুষ কি হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, রোদে লাল হয়ে যায়, এরকম। জি, আও কালা ইহমাররা ওয়াজহু, 2 গাল বলেছেন, ওয়াজনাতাহু অথবা বলেছেন যে মুখমণ্ডল, ফেস পুরোটা নিয়ে মুখমণ্ডল লাল বর্ণ হয়ে গেছে। ফাকালা, তারপরে রাসূল বললেন, ওমা লাকা ওয়ালাহা, তোমার ওই উটের সাথে কি সম্পর্ক, উটের সাথে তোমার কি লেনা দেনা, যে উট তুমি ধরে নিয়ে চলে আসবে, হ্যাঁ মালিকবিহীন রাখালবিহীন পেয়েছো সেই জন্য। মা হাসেকা ওহা ওয়া হেজা ওহা, তার সাথে তার পাত্র আছে, সেকা মশককে বলা যায়, মশকে পানি রাখে, পান পাত্র আছে, অর্থাৎ উটের পেটে পানির এত জায়গা আছে যে একবার যদি উট ভালো করে পানি পান করে নেয়, আর মরুভূমিতে, মরুভূমির জাহাজ উটের জন্য বলা হয়, ছোটকালে আমরা পড়েছি, সপ্তাহ চলতে থাকবে, পিপাসা লাগবে না, কারণ মরুভূমিতে 1 সপ্তাহ পানি নাও পেতে পারে, উট মরবে না, কিন্তু অন্য পশু মরে যাবে, ডেলি পানি না পেলে মানুষ মরে যাবে। তো এটাকে মশক বলা হয়েছে, উটের পেটে যে পানি রাখার ক্যাপাসিটি আছে যথেষ্ট। ওয়া হেজা ওহা, এবং তার কাছে তার জুতাও আছে। আর উটের কি জুতা আছে, উটের জুতা মানে ওটার পায়ের আবরণ, উটের পায়ের তলাটা এত শক্ত মজবুত, সেটা জুতার চাইতে বেশি সুরক্ষা করে। জুতো পায়ে দিয়ে আপনি বালিতে চলতে পারবেন, খালি পায়ে পারবেন? খালি পায়ে পাথরে চলা মুশকিল এই আরব দেশে গরমের দিন, এখন বাইরে খালি পায়ে চলা মুশকিল, পুড়ে যাবে। উট যে মরুভূমিতে চলে, উটের পায়ে গরম লাগে না, তাপ লাগে না, এত শক্ত আল্লাহ করেছেন উটের পায়ের তলাকে যে সেটা জুতার চাইতে বেশি সুরক্ষাকারী, মজবুত। এই জন্য এখানে হেজা জুতা বলে আখ্যায়িত। তারেদুল মা, উট মরুভূমিতে চড়তে থাকবে, সুতরাং পানির ঘাটে নামতে পারবে, যেখানে পানি দেখবে নিজে থেকে পানির ঘাটে নেমে যাবে। ও তার আশাজার, এবং গাছপালা থেকে সে ঘাস খেয়ে নেবে, চারণভূমি থেকে। ফাজারহা, সুতরাং উটকে ছেড়ে দাও, হাত্তায়াল কাহরাব্বহা, তার মালিকের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। তার মালিক পেয়ে যাবে, মালিকও খুঁজতে খুঁজতে আসবে বা রাখাল খোঁজ করবে, পেয়ে যাবে। তা হারিয়ে যাওয়া উটকে তাহলে উঠিয়ে নিয়ে আসা, ধরে নিয়ে আসা চলবে না, রাসূলুল্লাহ বলেছেন। কিন্তু এই রকমের অবস্থা যদি থাকে, যেই রকমের অবস্থা রাসূলুল্লাহ আমলে ছিল, তাহলে এই হাদিসের শারহীন যারা ভাষ্যকার তারা বলেছেন, যদি এই রকমের সামাজিক অবস্থা থাকে, তাহলে এই রকমের নিরাপত্তা থাকে, আরব দেশে উট চুরি করে নিয়ে চলে যাবে এরকমটা ছিল না। কারণ প্রায় লোকের কাছে উট আছে আলহামদুলিল্লাহ, আর
এইরকম চোর চামার এত বেশি ছিল না, যার ফলে উট কেউ চুরি করে নিয়ে চলে যাবে এই আশঙ্কা ছিল না। উট মরুভূমি তো চড়তে আছে, মালিক থাক, রাখাল থাক আর নাই থাক। এখন একটা উটকে যদি একা ছেড়ে দেন, রাখালও নেই, মালিক নেই, তাহলে বহু চোর আছে, চুরি করে নিয়ে কোথায় কোথায় চলে যাবে। তাহলে বোঝা গেল যে এইরকম যদি হারিয়ে যাওয়া উট বর্তমানে দেখতে পান, তাহলে সেটা ছেড়ে দেওয়া যাবে না। ইমানদার মানুষ, আমানতদার মানুষ যদি পান, তাহলে সেটাকে ধরে রাখবেন, আর তারপরে সেটা ঘোষণা করবেন 1 বছর পর্যন্ত, আর তারপর মালিক এসে নিয়ে যাবে। কারণ পরিস্থিতি বদলে গেছে। জি, যদি আপনার ওখানে ওইরকম নিরাপত্তা থাকে যে মাশাআল্লাহ সব আমার এলাকার নেক মানুষ বাস করে, আর কেউ এই কাজ করবে না, তাহলে করতে পারেন আপনি সেই 1400 বছরের সেই হাদিসের উপরে আমল করতে পারেন। এটার নাম হচ্ছে ফিকহ। অবস্থা দেখে আপনাকে ব্যবস্থা নিতে হবে। জি, আল্লাহ তারপরে বলছেন ফাদাল্লাতুল গানম, হারিয়ে যাওয়া ছাগল। উট তো হইল যে উট ধরা যাবে না, উট চড়তে দাও, মালিক থাকার নাই থাকা, রাখাল থাকার না থাক। কিন্তু বকরি দেখছি যে পাল ছাড়া একটা বকরি বা 2টা বকরি। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে যদি বকরি দেখি এরকম হারিয়ে যাওয়া বকরি, তো ধরবো না, না ওটাও ছেড়ে দেবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকা আউলি আখিকা আউলি জেফ, যদি বকরি এরকম পাল ছাড়া থাকে, হয় তুমি ধরে নিয়ে আসলে তোমার হবে, তোমার কাছে আসবে। আউলি আখিকা, তুমি যদি না ধরো তো আরেকজন কোনো ভাই দেখবে, সে তোমার ভাই, ও ধরে নিয়ে আসবে। আউলি জেফ, আর যদি কেউ কোনো মানুষ না ধরে, যে বকরি মাঠে চড়ছে, মরুভূমিতে চড়তে দাও, রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, তাহলে কার হবে? নেকড়ে বাঘের হবে, বাঘে খেয়ে ফেলবে। সন্ধ্যা হইলে নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। তাহলে আরব দেশে নেকড়ে বাঘ ছিল, এখন আছে। কদিন আগের কথা, তাইফে কোন বাড়িতে একটা নেকড়ে বাঘ ঢুকে গেছে। জি, নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। কি বললেন রাসূল তাহলে? যে বকরি যদি পাও, যেহেতু রিস্ক আছে, ঝুঁকি আছে, সুতরাং বকরিটাকে ধরে নিয়ে চলে আসি, আর ঘোষণা করি ওই রকম যে কার বকরি আছে নিয়ে যাও, বা কার কি হারিয়েছে নিয়ে যাও। বুঝছেন না? এখান থেকে তাহলে দেখতে হবে যে বকরির জন্য যে আশঙ্কা আছে নেকড়ে বাঘের, সুতরাং ওই রকম যদি উটের ক্ষেত্রে আশঙ্কা থাকে মানুষ নেকড়ে বাঘে খেতে পারবে না, হ্যাঁ, শ্রীগালে খেতে পারবে না উটকে, ঠিক না? কিন্তু মানুষ নেকড়ে বাঘে চোর ডাকাত আছে, বদ চরিত্রের লোকের আছে, পাশবিক চরিত্রের মানুষ আছে, এগুলো যেহেতু আশঙ্কা আছে, সুতরাং কি করতে হবে? এই যুগ জামানা দেখে, সেখানকার পরিস্থিতি দেখে আপনাকে উটটাও ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আলাম। এখানে যে বিষয়টি বোঝার, সেখানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, রেগে গেলেন, যে উট সম্পর্কে জিজ্ঞেস করছে, মানে তোমার জ্ঞান নেই যে উট নিয়ে আসা ধরে দরকারটা কি? জি, উট মরবেও না মরুভূমিতে, আর উটকে কেউ ধরেও নিয়ে যাবে না, আর নেকড়ে বাঘে খেতেও পারবে না, সুতরাং কোনো অসুবিধা নেই। 92 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সাইয়েদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আশিয়া কারিহাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলিকে অপ্রীতিকর মনে করে অপছন্দ করলেন, প্রশ্নগুলি খারাপ মনে করলেন, ভালোভাবে নিলেন না, যে এই প্রশ্নগুলি করা ঠিক না, ফালতু প্রশ্ন করা, অপ্রয়োজনীয়, যেটা আপনার আকীদা তো কাজে লাগবে না, আপনার ইবাদত বন্দেগী তো কাজে লাগবে না, হালাল হারাম নাই, এইরকম ফালতু প্রশ্ন করা ঘৃণিত, আমি অপছন্দ করি এবং কঠোরভাবে নিষেধ করি। কেউ যদি জিজ্ঞাসা করে যে মূসা আলাইহিস সালামের কয় ভাই ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের বিয়ে হয়েছিল কি হয়েছিল না জুলেখার সাথে, আপনার লাভটা কি লাভ? আপনার আকীদার বিষয় না ইবাদতের বিষয়, না আপনার হালাল হারামের বিষয়? মূর্খদের কাজ এগুলো। নূহ আলাইহিস সালামের যুগটা কত বছর আগে ছিল, আপনার লাভটা কি জানে? ছিল নূহ আলাইহিস সালামের যুগে যা ঘটেছিল, সেখান থেকে শিক্ষা, ভালো মানুষদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, নাজাত দিয়েছেন, আর খারাপদেরকে ধ্বংস করেছেন, এইটা জানতে হবে। সুতরাং ভালো হও, খারাপ হয়ে না, হলে আল্লাহ ধ্বংস করবে, এইটা জানতে হবে। কিছু এই রকমের আপত্তিকর প্রশ্ন করেছিলেন, ফালতু অপ্রয়োজনীয় প্রশ্ন করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? কারিহা, ঘৃণা করেছিলেন, খারাপ মনে করেছিলেন। ফালা মুকসিরা আলাইহি, যখন প্রশ্ন করতেই আছে, তারপরও একটা প্রশ্ন শেষ, আরেকজন করছে, কিন্তু প্রশ্নগুলি অবাঞ্ছিত প্রশ্ন, গাযেবা, তখন রাগান্বিত হয়ে গেলেন। তাহলে বোঝা গেল কেউ যদি ফালতু প্রশ্ন করে, তো ওস্তাদের বা শিক্ষকের, দায়ীর, বক্তার রেগে যাওয়া
শরীয়ত সম্মত, শরীয়ত সম্মত। একবার সতর্ক করে দিবে না যে প্রয়োজনীয় প্রশ্ন করেন। এই জন্য আমি বলে যে আপনার প্রশ্ন করবেন আকীদা সংক্রান্ত, যাতে আপনার আকীদার পরিশুদ্ধি হয়, হ্যাঁ, তাওহীদ সুন্নাত শিরক বিদআত সম্পর্কে। আর না হলে প্রশ্ন ইবাদত বন্দেগী সম্পর্কে, কেমন করে ইবাদত বন্দেগী করবো কোনটা, আর না হলে হালাল হারাম আর মুআমালাত আখলাক চরিত্র সম্পর্কে। আর এর ভিন্ন কোনো প্রশ্ন করবেন না। রাসূলুল্লাহ রাগান্বিত হলেন। সুম্মা ক্বালা লিন-নাস, তারপরে লোকজনকে বললেন, রেগে গিয়ে বললেন, যখন এতই বেশি জিজ্ঞাসাবাদ শুরু করেছো তোমরা ফালতু ফালতু, সালুনি আম্মা শি'তুম, যা চাও জিজ্ঞেস করো, যা চাও জিজ্ঞেস করো, প্রত্যেকটা উত্তর দেবো, নেও তো কত তোমাদের দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন আল্লাহর সবচেয়ে প্রিয় রাসূল, যে আমি এইরকম কথা বললে আল্লাহ ওহী নাযিল করবেন। এর মানে এই নয় কখনো যে রাসূল আলেমুল গায়ব সব জানছেন, তার কাছে গায়েব জানার কি চাবি আছে আর খুলে নেবেন আর সাথে সাথে বলতে থাকবেন, এটা নয়। কারণ কোরআনে বহু আয়াত অস্বীকার করা হয়েছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি আছে। লা ইয়ালামু ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ালা আলামুল গায়বা, নবী তুমি এই কথা বলো আমি গায়েব জানি না, স্পষ্ট। লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি অদৃশ্য জানার ক্ষমতা রাখতাম তাহলে সব কল্যাণ, বহু কল্যাণ আমি একত্রিত করে সঞ্চিত করতাম। ওমা মাসানি, কখনো অনিষ্ট স্পর্শ করতো না, ওহদে আমার দাঁত ভাঙতো না, মাথা জখম হইতো না, তাইফে যেতাম না যে ওরা জুলম অত্যাচার করবে, কাজ হবে না, সব জানতাম। রাসূলুল্লাহ গায়েব জানতেন না, তবে যতটা আল্লাহ জানিয়ে দিতেন তা জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যখন প্রয়োজন হইতো আল্লাহ সাথে সাথে, এক সেকেন্ড লাগবে না জিবরাইলের সাত আকাশের ওপর থেকে এখানে নেমে আসতে, জি সাথে সাথে এসে ওহি চলে আসতে। আইনা সাইল, ওই যে জিজ্ঞাসাকারী কথা বলে দিতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে উঠলেন রাগ করে যে সালুনি আম্মা, যা চাও তোমরা জিজ্ঞেস করো। ফাকালা রাজুলুন, এক লোক বলল, মান আবি, আমার বাবা কে? উনি ছিলেন, আগে আরো হাদিস আসছে, আবু হুযাফা রাদিয়াল্লাহু আনহু। আবু হুযাফা রাদিয়াল্লাহু মদিনার মানুষ, তার সম্পর্কে লোকেরা সমালোচনা করত যে ওর যেটা বাপ বলে পরিচিত সেটা তার বাপ না, সন্দেহ করত যে সে জারুল সন্তান, অন্যের জন্মা। সেই জন্য তিনি চাইলেন যে লোকজন ভালো করে একটু শুনে নিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখে, যাতে করে আমার বংশীয় সম্পর্ক সম্পর্কে কেউ সন্দেহ না করে, দলিল হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে আমি অমুকের ছেলে। তাহলে তার জিজ্ঞাসাটা ঠিক ছিল, কিন্তু তারপরের লোকেরা যারা জিজ্ঞাসা করেছে আমার বাপ তাহলে কি, আমার বাপ তাহলে কে, তারা ভুল করেছে। কারণ যদি তোমার মা যদি খিয়ানত করে থাকে, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ভিত্তিক বলে দেন যে তোমার এই বাপ নয় আর একটা বাপ, তখন তোমার দশাটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বিল মুমিনিন রাউফুর রহিম, অত্যন্ত দয়ালু স্নেহশীল, সুতরাং চান না যে তোমরা অপদস্থ হও সমাজে। একজন মানুষকে সবাই জানছে যে সে হচ্ছে বৈধ সন্তান, আর লোকজন জেনে যাবে যে অবৈধ সন্তান, জারুল সন্তান, এমনটা যাতে না হয়। ফালতু প্রশ্ন কেন করবে? তো বলছেন যে এক লোক বলল, মান আবি, আমার পিতাকে। কালা আবু কা হুযাফা, তোমার পিতা হচ্ছে হুযাফা, তোমার পিতা হচ্ছে হুযাফা। ফাকাল আখার, দ্বিতীয় ব্যক্তি তখন বলল, তাহলে আমিও একটু টেস্ট করিনি আমার বাপকে। বলছেন, মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাকে হে আল্লাহ রাসূল। ফাকাল আবু কা সালেম মাওলা শাইবা, তোমার পিতা হচ্ছে সালেম ও শাইবার আজাদকৃত স্বাধীনকৃত গোলাম দাস। ফালাম্মা রা ওমর ফি ওয়াজহিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে ধীরে ধীরে প্রশ্ন উত্তর দিচ্ছেন কিন্তু রাগছেন আর চেহারা লাল হয়ে যাচ্ছে। যে প্রশ্ন করছে কি, আমার বাপ কি, আমার বাপ কি, আমার বাপ কি, ফালতু প্রশ্ন কেন করছে না? কালা ইয়া রাসূলুল্লাহ, তখন বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমরা সকলে মহান আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তওবা করছি, আর এইরকমের প্রশ্ন আমরা করব না, আর কেউ যেন না করে। আমরা তওবা করেছি, ভুল করেছে লোকেরা এভাবে অবাঞ্ছিত প্রশ্ন করে। তাহলে কি বোঝা গেল? যদি কেউ এইরকম অবাঞ্ছিত প্রশ্ন করে, যেসব প্রশ্নে কোনো লাভ নেই সেসব প্রশ্ন করে, তাহলে রাগ করাটা শরীয়ত সম্মত। একটি হাদিসের অধ্যায় আছে, সেটা আমরা শেষ করিনি। 29 নম্বর অধ্যায় বলছেন, বাবু মান বারাকা আলা রুকবাতাইহি ইনদাল ইমামি আউল মুহাদ্দিসি। এই অধ্যায় হচ্ছে ওই
ব্যক্তি সম্পর্কে বা ওই ছাত্র সম্পর্কে যে নত জানু হয়ে বা হাঁটু মুড়িয়ে যেটা আল্লাহ রুকবাতে হাঁটুর ভরে, আল্লাহ রুকবাতে হাঁটুর ভরে, হাঁটু মুড়িয়ে তারপরে হাঁটুর ভরে, যেই ব্যক্তি হাঁটুর ভরে বসে যায় ইনদাল ইমাম শাসকের সামনে, আউইল মুহাদ্দিস অথবা মুহাদ্দিস বা ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে, বক্তার সামনে, ওস্তাদের সামনে, ছাত্র, হ্যাঁ, অথবা প্রশাসনের সামনে যদি কেউ হাঁটু পেড়ে বসে যায় তাহলে সেটা কেমন, বসাটা ঠিক কি না। যেমন আমরা সালাতের বৈঠকে বসি, সালাতের বৈঠকে আত্তাহিয়াতে বসি, ওইভাবে বসার, এটা সবচেয়ে আদবের বসা বড়দের সামনে, ওস্তাদের সামনে। আজকাল চেয়ার টেবিল হয়েছে, সেজন্য চেয়ার টেবিলে বসছেন। চেয়ার টেবিল না থাকলে মাদ্রাসায় কিভাবে বসতো? ছেলেরা নিচে বসতো না? খুব বেশি থাকলে উন্নত মাদ্রাসাগুলিতে সামনে ডেস্ক থাকতো, কিতাব রাখার জন্য ডেস্ক থাকতো। অনেক জায়গায় তো ডেস্কও থাকে না, হাতে করে ধরে থাকতো। কিন্তু যেগুলো উন্নত মাদ্রাসা লেখাপড়া করেছে আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়াতে যেমন, তো সেখানে ডেস্ক থাকতো। মদিনা ইউনিভার্সিটিতে বসে চেয়ার টেবিল, কারণ এখানে ইউনিভার্সিটি লেভেলে ওইভাবে আর চেয়ার টেবিলের যুগ হয়ে গেছে এখন, কিন্তু এক সময় ডেস্ক থাকতো। আর এমনি আপনার কাপড় বিছানো আছে বা কার্পেট বা চাটাই বিছানো আছে, আর তার উপরে আমরা বসে। তো এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম বসা হচ্ছে যে হাঁটু পেড়ে বসা, হাঁটু পেড়ে বসা। জিবরাইল আলাইহিস সালাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে বসে 5টি প্রশ্ন করেছিলেন, ওইভাবে বসা। কিন্তু জায়েজ অন্যভাবে বসা, যদি কেউ নিতম্বে ভর দিয়ে যদি পা মুড়িয়ে বসে তো জায়েজ আছে। কিন্তু ওস্তাদের দিকে পা লম্বা করে বসবে, এটা বেয়াদবি। শিক্ষকের দিকে পা লম্বা করে বসবে, এটা হচ্ছে বেয়াদবি। বা মাসলা মাসাইল জিজ্ঞেস করতে এসে আপনি পা লম্বা করে বসে আছেন, না, বেয়াদবি। তো বলছেন এখানে যে এইভাবে হাঁটুর ভরে বসাটা কেমন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 93 বলছে, আন্না রাসূলুল্লাহ খারাজা, রাসূলুল্লাহ একবার বের হইলেন বাড়ি থেকে মসজিদ নববীতে। ফাকামা আব্দুল্লাহ বিন হুযায়ফা, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন আর বললেন, মান আবি। তাহলে এই হুযাফার ছেলে ছিলেন আব্দুল্লাহ। উনি জিজ্ঞেস করলেন যে আমার পিতাকে। এই ব্যক্তি যার সম্পর্কে বললাম যে লোকেরা কি করতো, অনেকে সমালোচনা করে সন্দেহ করতো যে তার পিতা মনে হয় এই নয়, হুযাফা নয়। ফাকাল আবুকা হুযাফা, তোমার পিতা হচ্ছে হুযাফা। সুম্মা আকসারা আইয়াকুল, তারপরে যখন আরো কেউ জিজ্ঞাসা করা শুরু করেছে তখন রাসূল বলে, সালুনি, চলো তোমরা জিজ্ঞাসা করো, যা মন লাগে তাই জিজ্ঞেস করো। রাগ করে অনেক বলা হয় না, যা ইচ্ছা হয় তাই করতে বলে কি ওইটা হুকুম না মন খারাপ করে বলে? হ্যাঁ, যা ইচ্ছা তাই খা, তাই না? যা পারবি তাই কর। এইরকমই যা ইচ্ছা হয় জিজ্ঞেস করেন, যা ইচ্ছা হয় তোমরা জিজ্ঞেস করো। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন। ফাবারাকা উমর আলা রুকবাতাইহি, দুই হাঁটুর ভরে উমর রাদিয়াল্লাহু বসে গেছেন, হাঁটু পেড়ে বসে একেবারে নতজানু হয়ে বসে গেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। ফাকালা, তার বলছেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়ান, আমরা আল্লাহর ওপর সন্তুষ্ট হয়ে গেছি রব হিসাবে, তাকে পেয়ে যে আল্লাহকে রব মানতে পেরেছি। অবিল ইসলামে দীনান, এবং ইসলামকে জীবন বিধান হিসাবে, দিন হিসাবে পেয়েছি, সন্তুষ্ট হয়ে গেছি পেয়ে। অবি মোহাম্মদিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুল হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি, সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। এই দোয়ার বড়ই ফজিলত রয়েছে, এই দোয়ার বড়ই ফজিলত রয়েছে বিভিন্ন হাদিসে। এই দোয়াটি যখন বললেন তখন ফাসাকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, রাগটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। জি হ্যাঁ, তাহলে এর থেকে বোঝা গেল যে ওস্তাদ প্রয়োজনে রাখতে পারে, বক্তা প্রয়োজনে রাখতে পারে, শিক্ষক, স্কুল, মাদ্রাসা যেখানকারই হোক না কেন, ছোট বড় প্রতিষ্ঠান যেখানে হোক না কেন প্রয়োজনে রাখতে পারে। কিন্তু অপ্রয়োজনে রাগা, তারপরে জুলুম করা, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, যেখানে রাখতে হবে না যেখানে সেখানে রেগে যাওয়া, সবসময় রাগ দেখানো, অসন্তুষ্ট থাকা ছাত্রদের ওপর, এগুলো খারাপ জিনিস, এগুলো খারাপ জিনিস। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। রাগের সময় যদি না রাগেন তো ছাত্ররা বেয়াদব হয়ে যাবে, মাথায় চড়ে নেবে, আদব কায়দা শিখবে না। আর যদি রাগের জায়গা নয় তবুও রাগেন তাহলে ছাত্ররা অবাধ্য হয়ে যাবে। ভালো করে শুনে রাখেন, ছেলে মেয়েদের ক্ষেত্রে এরকম
ছেলে মেয়েদেরকে দুইটো দিয়ে তরবিয়ত দিতে হবে, শাসনও করতে হবে, আদরও করতে হবে। যারা শুধু আদর দিয়ে প্রতিপালন করে তাদের ছেলে মেয়েরা খারাপ হয়েছে, নিঃসন্দেহ হবে। আর যারা শুধু ধমক চমক দিয়ে আর শাসানি দিয়ে মারধর করে ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করে, তাদের ছেলে মেয়েরা অবাধ্য হবেই, বিদ্রোহী হবেই, আর রিয়াকশনে খারাপ হয়ে যাবে, কোনোটাই ফলপ্রসূ নাই। সুতরাং মধ্যম পন্থা হচ্ছে লা তারফা আসাকা আদাবান, আদবের লাঠিটা উঠাবেন না, উঠিয়ে রেখে দিবেন না, মানে একটু চমক ধমক রাখবেন, একটু ভয়ও যাতে থাকে বাপ মা বলে, আর আদর স্নেহ বাপ মায়ের কাছে পাবো এটাও যেন থাকে। আদরের সময় আদর করবেন, স্নেহের সময় স্নেহ করবেন, ভালোবাসা সব ভালোবাসবেন। খেতে বসেছে একসাথে আর তখনই রাগারাগি শুরু করেছে, এটা তো ভালো। কিন্তু লেখাপড়া করতে বলছেন, পড়তে বসতে বলছেন, গড়িমেশি করছেন, না আজকে পড়বো না, আচ্ছা ছেলে যেটা বলো শুরু। আজকাল কিছু লোকেরা আছে, ছেলে বলছেন না না আমি আজকে কোরআন পড়বো না, আচ্ছা ঠিক আছে তোর মন, না 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 এভাবে ছাড়া যাবে না, এভাবে ছাড়া যাবে না। আপনি ছেলেকে মানুষ করতে না, পড়তেই হবে, পড়া ফরজ কাজ, পড়তে হবে। জি আজকে মসজিদে যাব না, না যেতেই হবে। তাহলে চাপের মুখেও ছেলে মেয়েদেরকে রাখতে হবে, ছাত্র ছাত্রীদেরকে রাখতে হবে, আর আদর স্নেহ করতে হবে, যাতে করে জ্ঞানী ছেলে মেয়েরা বুঝে যে আমার বাবা মা আমাদের সার্বিক কল্যাণ চায়। এখন মাঝে মাঝে কষ্ট লাগলেও পরে বুঝবে যে আমাদেরকে আপ্রাণ চেষ্টা করে মানুষ করার চেষ্টা করেছে, বড় করার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। এবং অন্তর থেকে দোয়া করবে এইসব ছেলে মেয়েরা, এইসব ছাত্র ছাত্রীরা। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, ছেলে মেয়েদের প্রতিপালন ক্ষেত্রে। শিক্ষকদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন, ছাত্র ছাত্রীদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের উপকারী জ্ঞান যেন দান করেন এবং উপকারী জ্ঞান মোতাবেক আমাদের আমল করার ভালো সুন্দর করে তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল দ্বীন দাওয়াতে আল্লাহ আমাদেরকে যেন সফলতা দান করেন, দাওয়ার কাজে সবসময় থাকার যেন তৌফিক দান করেন, সার্বিক জীবনে বরকত দান করেন। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا من لدنك رحمة هيئ لنا من أمرنا رشدا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.